আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। সামনে যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিব, কেমিস্ট্রি নিয়ে অনেকের ভীতি থাকে এবং এই ধারণায় থাকে যে কেমিস্ট্রির হয়তোবা অনেক কিছু পড়া লাগে, হাজারি স্যারের বই অনেক খুঁটায় খুঁটায় পড়া লাগে। ব্যাপারটা ভাই একদমই এমন না। আমি পুরা ক্লাসটা দেখো, পুরা ভিডিওটা দেখো, সব কিছু কথা শুনো, তারপরে তোমার কাছে যদি মনে হয় না ভাইয়া যা বলতেছে সঠিক বলতেছে না, তখন তুমি নিচে কমেন্টে জানাই দিও, সমস্যা নেই। সবার কথা যে তোমার মানতে হবে এমন তো না। তো আমি যেগুলো বলতেছি এগুলো আসলে লাস্ট 4 বছর যাবৎ আমার যে টিচিং এক্সপিরিয়েন্স এবং লাস্ট 4 বছর যাবৎ যে অ্যানালাইসিসের ভিত্তিটা তোমার দেখাইতে পারলে হয়তো ভালো হইতো, বাট শর্ট ভিডিওতে আমি তোমাকে সামারিটা বলে দিই যে ভাই আপনি কী কী অ্যানালাইসিস করছেন বা কী কী আপনি জানেন, ওই অনুযায়ী আমি বলার চেষ্টা করি। এবং হয়তোবা আমাকে হয়তোবা সবাই চিনো না, আমি রহমান তৌফিক, পড়াশোনা করছি সৈয়দ মেডিকেল কলেজে MBBS 5th ইয়ারে। তো আমরা কথাবার্তায় চলে যাই। সবার প্রথমে আমরা মনে রাখবো যে কেমিস্ট্রিতে ভাইয়া কীভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কী স্ট্র্যাটেজি অবলম্বন করে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তো আমরা মাথায় রাখবো যে কেমিস্ট্রিতে সবার প্রথমেই হাজারি স্যারের বই পড়তে হবে। তো আমি জানি এখানে অনেকে আসো HSC 27 ব্যাচের স্টুডেন্ট যে হাজারি স্যারের বই আসছে, ঠিক আছে, বাট বইটা আমাদের ওইভাবে খোলা হয় নাই, মানে পড়া একদমই হয় নাই। তো এক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা কী হইতে পারে? দেখো, অনেকে তো বলবে যে হাজারি স্যারের বই পড়তে হবে, বাট কীভাবে পড়তে হবে এটা তো তুমি জানো না। বাট তুমি ক্লাসে যাচ্ছ, ধরো কিছুদিন পর যারা কোচিংয়ে ভর্তি হয়েছো, যারা ক্লাসে যাবা আসবা, রেটিনা মেডিকোতে উন্মেষে ক্লাসে যাবা আসবা, ঠিক আছে, টিচাররা পড়াবে, ঠিক আছে, হাজারি স্যারের বই খুলেও পড়াইতে পারে, নাও খুলে পড়াইতে পারে, কিন্তু তোমার পড়তে হতে হবে আলটিমেটলি বইটাই। ধরো একটা টিচার অনেক ডিটেলসে তোমাকে লুইসের তত্ত্ব, আরএনএসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি, ওই যে মনে আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ পরিবেশ রসায়নে লাস্টের দিকে আছে, অথবা তোমাকে অ্যাসিড ক্ষারের সক্রিয়তা নিয়ে বুঝাচ্ছে, অথবা তোমাকে অর্গানিক কেমিস্ট্রি অনেক কিছু ইন ডিটেলস জিনিস বুঝাচ্ছে। ভাইয়া বুঝাচ্ছে তো ঠিক আছে, বাট আমার প্রশ্ন তো হবে বই থেকে, পড়তে তো হবে বই থেকে। সব থেকে ভালো হয় না যে একজন টিচার যখন পড়ায় তখন মেন বইটা খুলে পড়াক। মেন বই, ধরো আমি কিছুদিন পর কেমিস্ট্রি ক্লাস নিব, তুমি দেখো, হয়তো বা আমার ক্লাস তোমার কাছে নাও ভালো লাগতে পারে, বাট তুমি একটু দেখো, মানে তোমার কাছে ওইটি শুরুতে তোমার কাছে তো বললাম, তোমার কাছে যেটা যুক্তিযুক্ত লাগবে তুমি ওই অনুযায়ী পড়বা। আমার কাছে যেটা যুক্তিযুক্ত লাগে, সবাই সবার মতাদর্শে বিশ্বাসী। তো তো আমি যে কথায় ছিলাম যে ভাইয়া একটা টপিক পড়াচ্ছে যে অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, অ্যাসিড কোনটা, ক্ষার কোনটার জন্য ওই যে তত্ত্বগুলো, ওই তত্ত্বগুলো পড়াচ্ছে যখন উনি লিখে লিখে পড়াচ্ছে, বই থেকে না। কিন্তু আমি যদি তোমাকে বই থেকে একটু দেখায় বলি যে লুইসের তত্ত্বটা কী বলা আছে এবং বেসিক কথাটা বই থেকে একটু দাগাই দিই, তাহলে তোমার কাছে একটু ইজি লাগবে না? এখন পড়ার নিয়মটা হচ্ছে এখানেই, যে তুমি তো আগে জানো না যে কীভাবে হাজারি স্যারের বই পড়তে হবে, এবং বইটা কঠিনভাবে লেখা, তার জন্য তো আমরা পড়তে পারি না, তার জন্য তো পড়ি নেই, তার জন্য তো আমরা নোট পড়ে গেছি, তার জন্য তো আমরা টেস্ট পেপার সলভ করে পরীক্ষার হলে গেছি। আলটিমেটলি আমি বুঝাতে যাচ্ছি, তুমি যদি মেন বইটা জাস্ট যেভাবে মেন বইয়ের ওরিয়েন্টেশন, এই মেন বুকটা জাস্ট পড়তে পারো পুরা বইটা, এবং যে এক্সপার্ট টিচার যিনি হাজারি স্যারের বইয়ের আনাচে কানাচে কী আছে ওইটা জানে, ওই অনুযায়ী যদি তোমাকে পড়ায়, তাহলে কিন্তু তোমার ওই বইটা পড়া শেষ হয়ে যাবে। তোমার এখন কি টার্গেট আমাকে বলো তো? তুমি আমার প্রশ্নের উত্তরটা তুমি মনে মনে দাও যে তোমার এখন টার্গেট কি? তোমার কি কেমিস্ট্রির ইন ডিটেলস নলেজ অর্জন করা, নাকি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ? মেডিকেল অ্যাডমিশন টেস্টে 25টা যে কেমিস্ট্রি কোশ্চেন আসবে, সে 25টার মধ্যে একটা ভালো মার্ক আনা। এখন MCQতে মার্ক আনা এক জিনিস, আর তোমার জানা আরেক জিনিস। কথাটা একটু ডিপ, কিন্তু আশা করি একটু হলে মানে তুমি বুঝতেছো কি বোঝাতে চাচ্ছি। কেমিস্ট্রির নলেজ আমার অনেক ভালো, বাট 25টা MCQর মধ্যে 22টা MCQ, 25টা MCQর মধ্যে 22টা MCQ পারার কথা আমি পারছি হচ্ছে 12-14টা MCQ। কারণ এখানে তোমার মেন প্রবলেম হচ্ছে স্ট্র্যাটেজিতে, তুমি জানো না কিছু, বাট MCQটা পারো না, বিকজ যেখান থেকে প্রশ্ন আসে তুমি ওইটাই জানো না। তো এই ভুলটা ভাই যেন না করি। কেউ যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট থাকো, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকো, এই ভিডিওটা তোমার জন্যই না, তোমার দরকার নেই ভাই ভিডিওটা দেখা, কারণ মেডিকেলের প্রিপারেশনটা টোটালি একটু ডিফারেন্ট, ওই অনুযায়ী আমি ডিফারেন্টভাবে বলতেছি। আচ্ছা, তো কাজের কথায় আসি। তো মেইন বুকটা আমরা এমনভাবে দাগাবো যেটা টিচার যেখান থেকে কোশ্চেন করতে পারে। এখন ভাই শুধু কি মেন বই পড়লে হবে? আর কি পড়বো? তারপর আমরা মেন বইয়ের হাজারি স্যারের MCQগুলো পড়বো। তোমার কাছে যদি বিশ্বাস না হয় যে ভাই হাজারি স্যারের বইয়ের MCQ থেকে কি কমন আসে কিনা, তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন খুলো। ধর আমি 21-22 সেশনে পরীক্ষা দিছি, আমার প্রশ্নটাও যদি খুলো দেখবে যে একদম 25টার মধ্যে 20টা 18টা কোশ্চেন হুবু হাজারি স্যারের বইয়ের MCQ থেকে, এই বইয়ের MCQ থেকে হুবু তুলে দাও। তুমি খুলো আজকে, আচ্ছা 18টা না হলো 15টা পাবা, একদম মানে একদম মিক্সডভাবে 15টা তুমি খুঁজে পাবা। তো আলটিমেটলি তোমার এই MCQতে আবার সরাসরি তো পড়া যায় না। MCQ জানার জন্য মেইন বই পড়া লাগে, টপিক জানা লাগে, MCQগুলো তারপরে পড়তে হয়। এখন কেউ যদি থাকো যে এগুলো তোমার শেষ, তাহলে তুমি আর কি পড়তে পারো, ওইদিকে আসি। আর তুমি পড়তে পারো এই যে অক্ষরপত্র প্রকাশনের রসায়ন বই, এখানে অনেকগুলো MCQ আছে। আর অবশ্যই ট্রাই করবো আমরা এক্সট্রা বইগুলো যখন পড়বো, মেইন বইয়ের MCQগুলো যখন পড়া শেষ হয়ে গেছে,
তারপর আমি এই বইয়ের এমসিকিউতে আসবো এবং ওগুলা বাদ দিব যেগুলো অলরেডি হাজারি স্যারের বই থেকে পড়ে আসছি। কারণ এক জিনিস তোমার বারবার পড়ার দরকার নেই, অলওয়েজ টার্গেট রাখবো যেন আমি রিভিশনে কি দিতে পারি। এই বইটা তুমি পুরোটা বললা বাট পড়ে পড়তে রিভিশন দিতে পারলো না, তাহলে তো লাভ হলো না। তো তুমি সুন্দর করে যে ধরো এই 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউর মধ্যে 1, 2, 3, 4, 5, তো তোমার 2 নাম্বার এমসিকিউটা হাজারি স্যারের বইতে আছে, তাহলে 2 নাম্বার তুমি পড়বা না, তুমি খালি 1 নাম্বার দাগাবা, 4 নাম্বার দাগাবা, 5 নাম্বার দাগাবা, যেগুলো নাই হাজারি স্যারের বইতে। আয়ুষ আমি বুঝাতে পারছি। পরের কথায় আসি, সেমভাবে তোমরা যদি এই বইটা পড়তে পারো অথবা কবির স্যারের বইটা আছে সেটাও পড়তে পারো। বাট সত্যি বলতে কি, এত বইয়ের নাম বলে লাভ নেই, হাজারি স্যারের বই পড়া শেষ হয়ে ওঠে না। যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বললাম। পরের কথা, তাহলে আমরা সামারিতে আসি। সামারি হচ্ছে আমরা তাহলে কি কি পড়বো। আমরা প্রথমে একটা ক্লাস দেখবো, ক্লাসের মধ্যে অনেকগুলো টেকনিক বলে, নেমোনিক্স বলে, শর্টকাট বলে। যেমন শর্টকাটের মধ্যে তোমাকে একটা শর্টকাট বলি, যেমন পিপিএম এর একটা ম্যাথ করি আমরা, তোমাকে ধরো বলে দেওয়া আছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা কত পিপিএম, তাহলে এটা টেকনিক হচ্ছে আমি কোনো কনভেনশনাল ওয়েতে করতে যাব না, 5 × 10⁴ এত পিপিএম শর্টকাট, যত পার্সেন্ট বলা তার থেকে 10⁴ দিয়ে গুণ করে দিব, হয়ে যাবে আমার পিপিএম এর ম্যাথ। এই টাইপের অনেকগুলো হিসাব নিকাশ আছে, টেকনিক আছে, ওগুলো তুমি দেখবা। তারপর তুমি চলে যাবা হচ্ছে মেইন বইয়ের কিছু লাইনসে। মেইন বইয়ের লাইনগুলোতে একটু দেখতে হবে, তাই না? যেমন বিওডি সিওডির যে ভ্যালুগুলো আছে, ওই যে একটা ছক আছে, ছকগুলো একটু দেখতে হবে, লাইনগুলো দেখতে হবে। ওইটা তুমি কই পাবা? সব ক্লাসেই খুঁজে পাবা, যে ক্লাসটা দেখবা, ক্লাস দেখে শর্টকাট লাইনগুলো দাগানো হয়ে গেলে তারপর তুমি চলে যাবে এমসিকিউতে। এই তো এই কাহিনী, এতটুকুই, এখানে আর কিছু নাই। তারপরে তুমি লাস্টের দিকে তুমি টেকনিক ফলো করবা। টেকনিক ফলো বলতে তোমার কেমিস্ট্রি পরীক্ষার হলে টেকনিক ফলো করবা। কেমিস্ট্রি পরীক্ষার হলের মধ্যে দেখবে যে অনেক এমসিকিউ তোমার মানে মনে আসতেছে এটা কই যেন পড়ছে, কিন্তু পরীক্ষার হলে কেন জানি পারতেছি না। ফর দ্যাট সিচুয়েশন তুমি টেকনিক ফলো করবা, যে এমসিকিউটা আমি যখন বাসায় পড়ে যাব তখন এমন একটা মাইন্ডসেট নিয়ে যাব যেন পরীক্ষার হলে যায় এই এমসিকিউটা সামহাও আমি এদিক সেদিক করে রাইট অ্যান্সারটা দাগে আসতে পারি। এটা এখন বুঝবা না, কিছুদিন পরীক্ষা দিতে দিতে বুঝবা, আরও পরে আবার বলবো নি। তারপর আসবো আমরা আবার লাইনগুলো দেখবো। লাস্টে দেখো, লাস্টে লিখছি লাইন্স। তাহলে শুরুতে কি লিখলাম? কনসেপ্ট, টেকনিক, বইয়ের ভিতরের ইম্পর্টেন্ট টেকনিকগুলা। লাইন বলতে বুঝাইছি যে অনেকে বলে না যে শুধু লাইন তাকায় দেয় হাজারি স্যারের বইয়ের, শুধু লাইন, ওইটা একদম শেষে আসবা। তুমি আগে আসবা টেকনিক, যে টেকনিক দিয়ে তুমি এমসিকিউ সলভ করতে পারবো। কেন এমসিকিউ সলভ করা দরকার? শুরুতে এগুলাই বললাম, কারণ এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। তো ফাইনালি এটাই। তো কেমিস্ট্রি প্রিপারেশন আশা করি সবাই বুঝতে পারছি, এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবো। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। আর এটা আমাদের ভার্সিটি এক্সাম ব্যাচের রুটিন। ভার্সিটি এক্সাম ব্যাচে 15 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, জুলজি চ্যাপ্টার 8 থেকে। ভার্সিটি এক্সাম ব্যাচে কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনের যারা প্রার্থী আছে তারাও ভর্তি হতে পারো। মেডিকেল এক্সাম ব্যাচও আছে, আমি মনে হয় রাখছি। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইয়েতে পাওয়া যাবা, ডিসক্রিপশনে পাওয়া যাবা, সমস্যা নেই। তুমি ওভারঅল এইভাবে প্রস্তুতি নাও, আশা করি একটা ভালো প্রিপারেশন হবে। আরও ভালো প্রিপারেশনের জন্য কোচিংয়ে রেগুলার পরীক্ষা দাও। আরও ভালো প্রিপারেশনের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, মেডিকেল প্লাস ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি থেকে সবগুলো পরীক্ষা দিতে পারো। ভার্সিটি এক্সাম ব্যাচে কিন্তু রিটেনও আছে। ধরো কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা কিন্তু শুধু এমসিকিউ প্রশ্ন করি না ভার্সিটি এক্সাম ব্যাচে, অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা রিটেন প্রশ্নগুলো করার চেষ্টা করি। যেমন আমি মানে রিটেন এমন প্রশ্ন থাকে যে ক্যানেজেরও বিক্রিয়া দিয়ে দিছি, কিছু বক্স দিয়ে দিছি, বক্সগুলো পূর্ণ করতে বলি রিটেনে। যাই হোক ভাইয়া, সব কিছু ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়াই আছে, নিচে ডিসক্রিপশনটা একটু চেক করতে পারো। তো ভাই আজকে এই পর্যন্তই। নেক্সট জিকে প্রিপারেশন কীভাবে নিবা ওইখানে কথা হবে। ধন্যবাদ সবাইকে।